হে গাইস, গুড মর্নিং ফ্রম নেতারহাট। তো আজকের সানরাইজ দেখার জন্যে বেরিয়ে গেছি রুম থেকে। এই ছিল কালকের রাতের হোটেল আমাদের, ঠিক আছে, হোটেল সূর্যালোক অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখন জানি না, এখন বেজে গেছে প্রায় 6:30 বাজতে যায়, আর ওইদিকে সানরাইজ আমি হালকা হালকা দেখতে পাচ্ছি। আরে ওয়াকিং ডিস্টেন্স, এখান থেকে বাইক নিয়ে যেতে আরও বেশি লেট হবে। তো ফির কি সুন্দর লাগছে। किस तरफ है सनराइज पर? তো হোটেল প্রভাত বিহার ডিলাক্স, এই হোটেলে যদি থাকো তাহলে তোমায় কোথাও যেতে হবে না। হোটেলের ছাদ থেকে বা পেছনের জানলা থেকেই তোমরা পুরো সানরাইজ দেখতে পারবে নেতারহাটের। ও ওয়াও, ওই লোকেশনে চলে এসেছি। তো এখানে পুরো নেতারহাটের ভিউ, এখান থেকে হোটেল প্রভাত, এই নেতারহাট সানরাইজ পয়েন্ট। সানরাইজ ডান। এখানে এলে নেক্সট টাইম থেকে তোমরা রুম নেওয়ার চেষ্টা করবে নেতারহাট এলে, তাহলে কোথাও যেতে হবে না, ব্যালকনি থেকে দাঁড়িয়ে সানরাইজ দেখবে। লাইফ টাইম এক্সপিরিয়েন্স, হ্যাঁ লাইফ টাইম। কেমন লাগলো তোর সানরাইজ? খুব ভালো লেগেছে। আজ যখন 6টার সময় উঠেছিলাম, আমি ফোনটা চেক করলাম বাইরে বেরোনোর পর, দেখি 6 ছিল টেম্পারেচার। খালি পাহাড়ের রে কাকে বলে? আচ্ছা, এ মা, আমরা যখন গেছি তখন তো পঞ্চকেদারে যে অ্যাকচুয়ালি আমরা কেদার রুদ্রনাথ থেকে কল্পেশ্বর এখন তো পপুলার রুট হয়ে গেছে ওপর দিয়ে, তখন কোনো পপুলার রুট ছিল না। ওখানে বিমান কাহালি বলে এক ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল, উনি ওনার ওয়াইফকে নিয়ে গিয়েছিলেন। ওনার বিমান কাহালির ওনার বইটাইও লেখা আছে পাহাড় সম্পর্কে। আচ্ছা, ওখানে তুঙ্গনাথে বচ্চন বলে যে ভদ্রলোক ছিলেন ওখানকার পূজারি, বাট ওখানে থাকতে হতো। তা বচ্চন সাহেবের ঘরে আমরা ছিলাম ওখানে, তো ওইখানে আমাদের পরিচয় হয়। আর আমাদের যিনি টিম লিডার ছিলেন তিনি ওনার সাথে আমাদের বললেন যে একটা রুট আছে, উনি এনেছেন, রুট ম্যাপ আছে। তো এটাতে আমি ছিলাম কো টিম লিডার, হ্যাঁ, তো ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো চল আমরা তাহলে এই রুটটা করি। আমরা ছিলাম 3 জন কলিগ, হ্যাঁ, উনি আমাদের সিনিয়র ছিলেন। তো সে ভদ্রলোক আজকে নেই আর, তো যাই হোক, তো উনি ওখান থেকে বললেন যে আমি যাব, চল এটা রুটটা ঠিক করেছি, তুই যদি পারমিশন দিস। তো উনি যাই হোক বলতে উনি তারপরে রাজি হলাম। যে তখন রিলেশনটা ঠিক ছিল না, একদম বন্ধু মতো। এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার ভাই।
সেই যে কীভাবে জঙ্গলের ভেতর দিয়ে কীভাবে গেছি, একটা জায়গায় গিয়ে পুরো একটা গাছ এরকম সব প্রায় ওই গাছগুলো চির গাছ না কি বলে ওদের, আর নাম মনে নেই, তবে চির নয়, একটা অন্য একটা গাছের ডাল কেটে একটা পাথরের ওপর ফেলা হলো, পুরো ঝোড়া বয়ে যাচ্ছিল। হ্যাঁ, প্রায় শ্যাওলা। ওইখানে গিয়ে আমরা দুজন পোর্টার আর ওনারা দুজন, আমরা তিন, মোট মানে 5 আর 2 7 জন, একজন গাইড একজন পোর্টার, 7 জন ওই ঢিবির ওপর। ওইখান থেকে গাছটাকে তুলে আবার ডালটাকে তুলে ওইদিকে আবার অন্যদিকে নিয়ে গিয়ে, হ্যাঁ, এবার সবার প্রথম আমি, আর তার আগে গাইড। এবার গাইড বলছে সব কুছ যাই, নিচে কিছু দেখতে পাচ্ছি না, বিচু বিচ্ছু হচ্ছে, সব কুছ যাইয়ে, আমি নেই কুদেগা, তাহলে আপ কুদে। হ্যাঁ, ওইখানে লাফালাম, একে একে সবাই ওখানে লাফিয়ে লাফিয়ে পড়লাম, পড়ে তারপর সেই দুমক বলে একটা গ্রামে ছিলাম, সেই যে কি আতিথেয়তা পাহাড়িদের, চিন্তা করতে পারবে না। দুমকের যে ওখানে যে মোড়ল ছিল তার বাড়িতে আমাদের জায়গা করে দিত, ওপরে একটা সাইড মহিলা ছেড়ে দিত, তারপর সেই ক্ষেত থেকে রাজমা টাজমা তুলে এই সমস্ত এনে আমাদের খাবার দাবার সব বানানোর জন্য সব দিল, আমাদের সাথে সব রেশন টেশন সবই ছিল। আর আমরা যখনই পাহাড়ে যাই, ওই মহিলাদের জন্য ছুঁচ সুতো, বাচ্চাদের জন্য লজেন্স, আর এদের জন্য যারা ছেলেদের জন্য এরকম বিড়ি, এগুলো ওরা দেশলাই এসব ওরা পছন্দ, ওরা বান্ডিল বান্ডিল কিনে নিয়ে যেতাম। আচ্ছা, মানে ওনার দেবার জন্য, মানে ওরা খুব খুশি হয়। আর প্লাস লজেন্সটা হতো আমাদের রোড সাইন করতো, আমরা রাস্তায় ফেলে ফেলে যেতাম, যে পিছনে আসবে তুলে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এটা আমাদের, হ্যাঁ, এটা আমাদের লজেন্সটা। এরকম মাটিতে ফেলে ফেলে যেতাম, আবার তুলে নিয়েছি। যখন তো বাঁক হয়ে গেছে, এবার এদিকেও একটা রাস্তা বেরিয়ে গেছে, কিন্তু কোনটা দিয়ে যাবে পেছনের লোক তো জানে না। কত বছর আগে? সে আপনার আজ থেকে বোধ হয় 88 ফিট এরকম কিছু হবে। 86, হ্যাঁ, সেই সময় এক্সপ্লোর হয়নি, রাস্তা এক্সপ্লোর হয়নি। তারপরে তো ওইভাবে আমরা ঘুরেছি এবার। আর তারপর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার, ওই আমি পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ, ওই ট্রিপেই রাস্তা থেকে আমি ডিটাচ হয়ে গেলাম আমার গাইডের জন্য। তো গাইড বলছি আমার পোর্টারের জন্য, গাইডও একদিকে চলে গিয়েছিল, আর পোর্টার আমি, আমার এক কলিগ আর পোর্টার, তিনজন একদিকে যাই, আমরা রাস্তা হারিয়ে ফেলি। তো যাই হোক, রাস্তা হারিয়ে ফেলে আমরা বংশীনারায়ণের দিকে চলে যাচ্ছিলাম। একটা পিক আছে বংশীনারায়ণ, কৃষ্ণ মন্দির আছে। তা ওইখানে একটা জায়গায় তখন সন্ধে হয়ে গেছে, আমি বললাম যে এবার এখানে একটা কেভ থেকে যাও। তখন পোর্টার বললো নেই স্যার, শের মার দেগা, ও দেখিয়ে পেয়ের কাছে হবে। আমি মানে ওই জঙ্গলে, একদম জঙ্গল, মানে ভাই বিশ্বাস করবেন না, জঙ্গলে সারা রাত্রি বসে, এবার তো আমি যেতে যেতে আমার পাটা ধসে, মাটি ধসে গিয়ে পড়ে গিয়ে এখানে লিগামেন্ট ছিল। আমি বললাম আমি যেতে পারবো না, কাল তোমরা চলে যাও, কাল সকালে যদি আমায় খুঁজে পাও তাহলে নিয়ে যাবে, আর তা নাহলে যাও আবার এখানে গালি পালি দিয়ে চলে যাবে। তখন তো দেখা করে, হ্যাঁ জঙ্গলের ভেতরে। কিন্তু আমার কলিগ বললো আমি তোমায় ছেড়ে যাবো না। এবার দুজনে এরকম ঢালে বসে আছি, আমাদের স্যাক ওদের কাছে, ওদের স্যাক আমাদের কাছে। সেইখান থেকে কোনো রকম স্যাক খুলে রাখতেও পারছি না, পিঠে নিয়ে এরকম বসে আছি ঢালেতে। তো যাই হোক, এবার সে ফিরবে, আমরা রয়ে গেলাম। পোর্টার সে একটা রাত্রে একটা আস্তে গিয়ে আমাদের একটা জায়গা খুঁজলো, সেই একটা হাটে ছিলাম, মানে ওই গরু, একদম গরু, তারপরে ছাগল ফাগল সব চড়াতে আসে এক বয়স্ক ভদ্রমহিলা আর তার মেয়ে। সেই আমাদের যে জায়গা দিল, তখন ওইখানে গিয়ে একদিন মানে হাত বাড়ালে আগুনে পুড়বো, হ্যাঁ, এরমভাবে শুলাম। মানে হাত বাড়ালে আগুনে, মাঝখানে আগুন জ্বলছে তো। আচ্ছা, মাঝখানে। আর ওদিকে গরু ছাগল, ওদেরই রুটি ফুটি দিল, খেলাম, একটু আধটু খাওয়া দাওয়া করলাম, করে পায়ে সব টেপ ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে ওইভাবেই পড়ে রইলাম। সকালবেলা হতে তো পাহাড়ে তো খবর হয়ে যায়। তো যাই হোক, হয়ে গেছে যে হ্যাঁ একজনের পায়ে চোট আছে। এবার নাহলে ওরা তখন ওখানে পুলিশ, তখন কল্পেশ্বর ওরা পৌঁছে গেছে, আর আমরা কল্পেশ্বর থেকে ওপর দিকে ছিলাম। খানিকটা যাওয়ার পর ওদেরকে সানরাইজ রুদ্রনাথে দেখে তারপর হ্যাঁ, এটা ওই অ্যাডভেঞ্চারের সময়ই হয়েছে। হে গাইজ, একটু আগেই যেটা দেখলেন আপনারা, এই আঙ্কেলটার সাথে দেখা হয়েছিল, চা খেতে খেতে ওনার সাথে গল্প করছিলাম। তো ওনার অনেক এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার ভর্তি, ওর জন্য ভাবলাম একটু শ্যুট করে নিই। তো একটাই স্টোরি জাস্ট শ্যুট করেছি ওনার অ্যাডভেঞ্চারের, বাকি তো আরও আমরা প্রায় 15, আরও ভালো ভালো স্টোরি বলছিল ওনার লাইফে, উনি কত অ্যাডভেঞ্চার করেছে আর ডেঞ্জারাস।
ঠিক আছে না? তো তার মধ্যেই একটা শোনাতে পারলাম তোমাদের। এখন আমাদের বেরানোর সময় হয়ে গেছে। এই ছিল কালকের আমাদের হোটেল, হোটেল সূর্যালোক রেস্টুরেন্ট। রেস্টুরেন্টও ছিল, খাবার দাবারও ভালো ছিল, পেমেন্ট হয়ে গেছে। কালকে নিয়েছিলাম একটা চিকেন থালি আর এক্সট্রা একটা রাইস, বাস আমাদের হয়ে গেছে তাতে। খরচাও খুব বেশি একটা না। তো এখন এই চলো দেখা হচ্ছে একটা নতুন সাইটে গিয়ে। সবাই যাবে রাঁচি, শুধু পাইনের জঙ্গল আর জঙ্গল, পাইন ফরেস্ট। এইটা প্রাইভেট প্রপার্টি, বুঝলি তো? ও ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, লুক এট দ্য ভিউ, জাস্ট ওয়ান্ডারফুল। Oh, just wonderful. Look at the view. যদি কিছু বিউটি থাকে তাহলে এটাই নেতারহাটের বিউটি। এত কষ্ট। I love you mountains. পুরো ছবি আঁকা যেন ভিউ। নেতারহাটকে টাটা বাই বাই করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রাইড করতে আরম্ভ করে দিয়েছি। তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাতরাতু ভ্যালি। তো এখন এখান থেকে সোজা পাতরাতু ভ্যালি। এইটাই সেই জায়গা, তোকে বলছিলাম আগের দিন, এইটাই দেখো জাস্ট ভ্যালিটা। জাস্ট ভ্যালি, সেই একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, ক্যামেরা কখনো জাস্টিফাই করতে পারে না এই বিউটি, ইম্পসিবল ব্যাপার। মানে যেটা আমরা সামনে দেখছি সেটা পসিবলই না ক্যামেরা ওইভাবে তোমাদের দেখাবে, কোনো ক্যামেরা। পুরো মনে হচ্ছে কেউ ছবি এঁকেছে এখানে বসে।
হ্যাঁ এই দেখ ধান শুকোতে দিয়েছিল এখানে। ওয়াও, সিরিয়াসলি বিউটিফুল। লাঞ্চ আমাদের ডান, প্রায় এখনো 90 কিলোমিটার দেখাচ্ছে অ্যাপ্রক্স। সো এবার কন্টিনিউ করব, আর কোথাও দাঁড়ানোর প্ল্যান তো নেই। গাইস এখন আছি রাঁচি রিং রোড, মানে কোথায় আমি কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোড, জারকপুর, গোলপার্কে গাড়ি চালাতাম, আজকের আমি রাঁচি রিং রোডে আছি। ফিলিং গুড, রিয়েলি গুড, জাস্ট ওয়াও। আর 10-12 কিলোমিটার পাতরাতো। সব থেকে উপরে গেছে পুরো ভ্যালি। এই সে পাতরাতু, আই লাভ পাতরাতু ভ্যালি। পাতরাতু, আরে এই আমার গাড়ি। পাতরাতু আর এই গাড়ি, পাতরাতু ভ্যালি। দিস ইজ পাতরাতু ভ্যালি। তারা, হে গাইস, ওয়েলকাম ফ্রম পাতরাতু ভ্যালি। এইটা হচ্ছে গিয়ে আমার গাড়ি, আর এইটা হচ্ছে পাতরাতু। কেমন লাগছে পাতরাতু? হেভি লাগছে, হ্যাঁ? ভালো লাগছে, খুব সুন্দর জায়গাটা। ওটা কিসের, মানে ওটা কি নদী নাকি ওটা লেক? কালারটা বিউটিফুল, জাস্ট ওখানে বোটিংও হচ্ছে ওখানে। যাই হোক, চলো পাতরাতু ভ্যালিকে টাটা বাই বাই করে আমরা বেরাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, ঘাটশিলা। এখান থেকে ঘাটশিলার দূরত্ব 207 কিলোমিটার, সময় দেখাচ্ছে 4 ঘন্টা। যেদিক থেকে এসেছিলাম ওই দিক দিয়েই যেতে হবে। এ হচ্ছে পাতরাতু ভ্যালি। বাই বাই পাতরাতু ভ্যালি। প্রচন্ড ভিড় স্পট বলে। এখান থেকে ভিউটা ভালো দেখা যাচ্ছে, দেখ এখান থেকে ভিউটা ভালো দেখা যাচ্ছে। এইখানে না এসে লোকজন নিচে ভিড় করে রেখেছে কেন? ওই দেখ বোটিং হচ্ছে, ওই দেখ স্পিড বোট চলছে এই পাশ থেকেও।
জলটা পুরো নিয়ে গেল। তো গাইজ আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আমরা ঘাটশিলাটাকে স্কিপ করে দিয়েছি আমাদের প্ল্যান থেকে। তো এবার ডাইরেক্ট আমরা 400-450 কিলোমিটার এখান থেকে কলকাতা। তো আমরা ট্রাই করব কলকাতায় যাওয়ার ডাইরেক্ট, যদি যতটা পারবো গাড়ি চালাবো, আর তা না হলে কোনো হোটেল দেখে আমরা স্টে করে নেব। তো এখন বাজে ঘড়িতে 4টে, এবার এখানে 8 ঘন্টা দেখাচ্ছে গুগলে, 8 ঘন্টা 9 ঘন্টা নন স্টপ। আমার এখান থেকে 450, ওখান থেকে 200, 650 কিলোমিটার, 650 কিলোমিটার নন স্টপ রাইড হবে। ফাস্ট, ইয়েস। এটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে আজকে। আর মানে চ্যালেঞ্জিং এটাই হতে চলেছে যে ডাইরেক্ট আমি নেতারহাট থেকে রাঁচি পাতরাতু হয়ে ডাইরেক্ট কলকাতায় যাচ্ছি। আর একটা বড় জিনিস হচ্ছে, কাল এডিট করতে করতে 2টো বেজে গেছিল, 2:30। তারপরে মানে আমি এডিট করতে করতে ঘুমিয়ে গেছি, ঘুমানোর পর উঠেছি আবার ভোর 5টায়। মানে ঘুম একদমই হয়নি। তো এইটা একটা টেনশন আছে, দেখি যতদূর টানতে পারবো। যদি ইনকেস একদমই না পারি, তখন কোনো একটা হোটেল নিয়ে আশেপাশে আমি আর মৌসুমি স্টে করে যাব। গাইস 100 কিলোমিটার প্রায় কমপ্লিট হতে যায় আমাদের, আর 10-12 কিলোমিটার বাকি আছে 100 কিলোমিটার হতে। এখন সময় 5টা 21, করি 1.5 ঘন্টা, 4:30 না 4টের সময় সম্ভবত বেরিয়েছিলাম। আর 10 কিলোমিটার বাকি 100 কিলোমিটার হতে। 444 দেখেছিলাম রাঁচি মানে পাতরা ভ্যালির উপর থেকে। গাইস পুরো 100 কিলোমিটার কমপ্লিট। দেখো 444 থেকে 344। ও ওয়াও, জাস্ট অসম। এখানে একটু চা ফা খেতে দাঁড়াচ্ছি, কারণ আমার চোখ ঘুমে ঢুলে যাচ্ছে একেবারে। ঘড়িতে বাজে এখন 6টা 21। তো এই হোটেলটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটু চা খেয়ে, রিফ্রেশ হয়ে আবার রাইড কন্টিনিউ করব। না, গ্লাভসটা পরে ভালো হয়েছে মৌসুমীর, তোর গ্লাভসটা পরে ভালো হয়েছে। NH18 তার অবস্থাই, এর আগে তো আরো খারাপ অবস্থা ছিল। একটু 50 কিলোমিটারের উপরে আমরা রাইড করে নিয়েছি। আরও 50 কিলোমিটার চালানোর পর আবার একটা ছোট্ট হল্ট নেব, ব্রেক নেব, তারপরে বাকি আবার তোমাদের জন্য এত ভিডিও বানাচ্ছি। সো অ্যাডভেঞ্চার বং রাইডার, প্লিজ সাবস্ক্রাইব। NH18 অবস্থা খুবই খারাপ, দেখো জায়গায় জায়গায় পট হোলস, রোড ড্যামেজ, তার উপর আবার রোডের ওই স্টোন চিপগুলো ছড়িয়ে আছে। এই দেখো এখানে যে কেউ ব্রেক মারলে অ্যাক্সিডেন্ট হবে। NH18 তো দেখাচ্ছে এখনো 7.7 কিলোমিটারের উপরে আছে। অ্যাকচুয়ালি আমি নাইটে রাইড করি না, খুব কম লোকালে বাইক নিয়ে বেরালাম ঠিক আছে, বাট লংয়ে
আমি রাতটাকে অ্যাভয়েডই করি। আজকের কিছু কারণের জন্যে আমাদেরকে রিটার্ন করতে হচ্ছে। সমস্ত কিছুই কমপ্লিট, যা যা আমি বলেছিলাম, শুধু ঘাটশিলাটা আমার স্কিপ হয়ে গেল কিছু রিজনের জন্য। আর এই ঘাটশিলাটা ক্যান্সেল হওয়ার কারণেই ডাইরেক্ট আমাকে সবার প্রথম ছিল নেতারহাট, তারপর পাতরাতু ভ্যালি, তারপরে আমার ঘাটশিলাতে স্টে ছিল, ঘাটশিলাটা ঘোরার ছিল। তো যাই হোক, ঘাটশিলা ঘোরা হলো না, তো ডাইরেক্ট এবার কলকাতা ব্যাক টু হোম। সকাল থেকে নেতারহাট থেকে পাতরাতু ভ্যালি, পাতরাতু ভ্যালির থেকে কলকাতা, প্রায় 620-25 কিলোমিটারের উপরে রাইড। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। অবশ্য আমি বেশি তাড়াহুড়ো করব না, একদম ডিসেন্টভাবে গাড়ি চালাবো। এমনি রাত, তার উপর ট্রাকের ঝামেলা এত। আর তোমাদেরকেও বলি, রাতে রাইডটাকে না অ্যাভয়েড করার চেষ্টা করো। যত রাইড করার সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে নাও, কিন্তু রাতটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। তার একটাই রিজন, রাতে ভিজিবিলিটি থাকে না। যতই তুমি ফগ লাইট লাগাও না কেন, যতই ফগ ল্যাম্প লাগাও না কেন, ভিজিবিলিটির একটা ইস্যু থেকেই যাবে তোমার। গাইজ, এই হচ্ছে রাতের রোডের হাল। রাস্তা এত খারাপ, এত বাম্প, কি বলবো। যাই হোক, জামশেদপুর ক্রস করে গেছি। 264 কিলোমিটার বাকি। ধাবাতে একটুখানি দাঁড়ালাম, চা খেলাম, রিফ্রেশ হয়ে আবার কন্টিনিউ। আর বাকি 233 কিলোমিটার, দেখতে পাচ্ছ। আমি রাতে বেশি শ্যুট করছি না, তার কারণ কি দেখাবো রাতে। আর রাতে শুধু এইটাই দেখাচ্ছি তোমাদের যে রাতে যতটা পারবে রাইড করাটা অ্যাভয়েড করবে। তার কারণ দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, শুনশান। সবে এখন 9:15 বাজে। চলো একেবারে আমি ব্লগ এন্ড করব বাড়ির সামনে গিয়ে। আমি তোমাদের বলবো কটায় পৌঁছালাম, ঠিক আছে? আর তার মাঝখানে আমি আর ব্লগ শ্যুট করছি না। হ্যাঁ, যদি কিছু পাই যে না শ্যুট করার মতো, তাহলে শ্যুট করব। আদারওয়াইজ একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কটা বাজে? 3:36। 3:36। আমরা আরও আধা ঘন্টা আগে আমরা ঢুকেছি বাড়িতে। ঢুকে ফ্রেশ হয়ে সব লাগেজ আলাদাভাবে রেখে এখন জাস্ট বসে তোমাদের সামনে এলাম। তার কারণ আজকের এই যে টাফ রাইডটা ছিল আমার জন্যে, বিশেষ করে তার কারণ আগের দিন রাত্রে প্রায় 2:30-3:45 সময় আমি ঘুমিয়েছি এডিট করতে করতে। তারপরেই আবার সকালবেলা নেতারহাটে সানরাইজ ছিল, সকাল 5টার সময় আমায় উঠে যেতে হয়েছে, ঘুম হয়নি। কোয়েল ভিউ পয়েন্ট কভার করে তারপর ডাইরেক্ট পাতরাতু ভ্যালি। আবার পাতরাতু ভ্যালির থেকে আমাদের যেহেতু প্ল্যানটা ক্যান্সেল হয়েছে ঘাটশিলার, তো ডিরেক্ট ওখান থেকে আবার এখানে মানে কলকাতা ব্যাক টু হোম। তো প্রায় টোটাল আমি ভাবিনি আজকে সকাল থেকে যে এত বড় এতক্ষণ রাইড করব। আমার অবস্থা দেখে বুঝতে পারছো কতটা টায়ার্ড হয়ে আছি। তো ব্যাপার হচ্ছে গিয়ে, হ্যাঁ, আলটিমেটলি কমপ্লিট করলাম, মাইলস্টোন।
650 কিলোমিটার একদিনেই। তো এমনি আরও মাইলস্টোন করতে হবে, আর করে যাব। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাডভেঞ্চার। ততক্ষণের জন্যে বাই, সেফ রাইড, সেফ লাইফ।